আপনি কি প্রতিদিন এই ধরনের প্লাস্টিকের বোতলে পানি পান করেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্লাস্টিকের বোতলের নিচের অংশে দেখবেন সাধারণ একটি ত্রিভুজের মতো সংখ্যা এবং কিছু অক্ষর লেখা থাকে। আপনি যে বোতলে প্রতিদিন পানি খান সেটির নিচেও একবার চেক করে দেখুন এরকম কোনো চিহ্ন আছে কিনা। আসুন এই চিহ্নগুলোর গুরুত্বটা একটু বুঝে নেওয়া যাক। এখানে দেখুন লেখা আছে পিইটি এবং মাঝখানে লেখা আছে 1। পিইটির পূর্ণরূপ হচ্ছে পলিথিন টেরেফথালেট। এই ধরনের প্লাস্টিক সাধারণত বোতলজাত পানীয়ের সিঙ্গেল ইউজ প্যাকেজিং হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমরা একই প্লাস্টিকের বোতল দীর্ঘদিন ব্যবহার করি, গরমে, ঠান্ডায়, এমনকি রোদের মধ্যেও রেখে দিই। তাই আপনি যে প্লাস্টিকের বোতলটি ব্যবহার করছেন সেটা কি ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি এবং কিভাবে ব্যবহার করা উচিত সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা চার্ট দেখাচ্ছি, আপনারা চাইলে সেটিকে স্ক্রিনশট করে রাখতে পারেন। তাহলে ভবিষ্যতে কোনো প্লাস্টিক ব্যবহার করার ক্ষেত্রে আপনি সেটি কোন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি সেটা জানতে পারবেন। এবং প্লাস্টিকের আরো অনেক কোড রয়েছে। দীর্ঘদিন একই প্লাস্টিকের বোতল ব্যবহার করা, এমনকি বারবার সেটিকে গরম, ঠান্ডা এবং সূর্যের তাপের সংস্পর্শে আনার ক্ষেত্রে প্লাস্টিক থেকে পানিতে বিভিন্ন উপাদান আসা এবং মাইক্রোপ্লাস্টিক নিয়ে উদ্বেগ ও গবেষণা রয়েছে। এমনকি বিভিন্ন গবেষণায় বোতলের ওয়াটারে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে এবং পিপিই ও পিপি এর মতো প্লাস্টিক পলিমার সেগুলোর মধ্যে শনাক্ত হয়েছে। তাই মনে রাখবেন, প্লাস্টিকের বোতল ব্যবহারের ক্ষেত্রে সেটা পরিষ্কার দেখাচ্ছে কিনা সেটাই যথেষ্ট নয়। বোতলের ধরন, ব্যবহার বিধি এবং সংরক্ষণের পরিবেশ সবকিছুর দিকেই খেয়াল রাখা উচিত। প্লাস্টিকের বোতলের বিকল্প হিসেবে আপনারা রিউজেবল গ্লাস বোতল অথবা স্টেইনলেস স্টিল বোতল ব্যবহার করতে পারেন। তাই নিজের ব্যবহৃত পানির বোতলটি আজই একবার চেক করুন এবং আপনি কোন ধরনের প্লাস্টিক ব্যবহার করছেন সেটা সম্পর্কে সচেতন হন, কারণ পানি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে সচেতনতার জন্য অন্যদের সঙ্গে শেয়ার করুন। আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে ফলো করে রাখুন।